আজকে একটা শোকাবহ দিন, একটা কালো দিন। এই দিনে 2009 সালে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য, সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে। বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে, সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে। আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে, সেই কাজ তারা করেছে। সেটাই ছিল কাল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজস করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে। মেজর জেনারেল থেকে শুরু করে একজন লেফটেন্যান্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে তারা বাদ রাখেনি। এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড, আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন? আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের, সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন, সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন? আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই করবো আরো। কিন্তু আবার সেই কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এই কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না, কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।